বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ আচার্য আলোর দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে করো একে সম্মান। কিন্তু আজকের দিনে আমরা সম্মানের জায়গায় বেসম্মান বেশি করে ফেলছি। এমন একটা সময় গিয়ে আমাদের ভিতরে এমন একটা পস্তব ভাব তৈরি হচ্ছে যেখান থেকে কিন্তু আমরা ব্যাক আসতে পারছি না। অনেক বড় চেষ্টা করেও সেই সমস্যার কোনো সমাধান করতে পারছি না। আচ্ছা, এর কি কোনো সমাধান আছে? প্রেমিক প্রেমিকা হোক বা স্বামী স্ত্রী হোক, বা আজকের দিনের সব থেকে জঘন্যতর একটা সাবজেক্ট হচ্ছে লিভিং রিলেশন, যে আমাদের ওয়েস্টার্ন কালচারের একটি বিষয়। আমাদের কালচারের ভিতরেই পড়ে না, কিন্তু এই ওদের কালচারের ভিতরে এটা আছে। তোরা একটা এখন ভালো লাগলো কারোর সঙ্গে থাকলো, বা 2 বছর পরে যদি মনে করে, বা 6 মাস পরে যদি মনে করে সঙ্গে থাকার প্রয়োজন নেই, তো অন্য কারোর সঙ্গে থাকলো। এতে উভয় পক্ষ কেউ কারোর থেকে দুঃখ প্রাপ্ত হয় না। কিন্তু আমরা বাঙালি, বিশেষ করে আমাদের এই ইন্ডিয়াতে কিন্তু এই কালচার তো নেই, যার কারণে কি হয়, লিভিং রিলেশনে তো যায়, কিন্তু যাওয়ার পরেও একটা সময় দেখা যাচ্ছে এতটাই আসক্ত হয়ে যায় একে অপরের প্রতি যে সম্পর্কটা ভাঙলে কিন্তু একে অপর মানে প্রাণ দিয়ে দিতে পর্যন্ত রাজি হয়ে যায়। যাই হোক, মূল বিষয় হচ্ছে যে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার ভিতরে যখন কোনো ডিস্টার্ব হয়, তাদের ডিস্টার্বের কারণ কি, এবং তাদের ডিস্টার্বের কি আদতেও কোনো সমাধান আছে, সেটা নিয়ে আজকের বিশেষ অনুষ্ঠান। সর্বোত্তমভাবে আমি প্রত্যেকে বারবার বলি যে সমস্যা সমাধান তখনই সম্ভব যখন আপনি সমস্যাটার কারণ জানতে পারবেন, যে এই সমস্যাটা এই কারণে ঘটেছে। যেদিন জানবেন কারণ, সেদিন কিন্তু সমাধান আপনার নিশ্চিতভাবে হবে। আর যতক্ষণ আপনি কারণ জানতে পাচ্ছেন না, সমাধান কিন্তু ততক্ষণ আপনি পাবেন না। আর কারণ জানতে গেলে সর্বোত্তমভাবে আপনাকে সেটাকে দেখতে হবে, সেটাকে পরিমত্ত করতে হবে। আর সেই পরিমত্ত করতে গেলে বিশেষ 3টে কারণ খুঁজে পাওয়া যায় যে কোনো সম্পর্কে ডিস্টার্বের জন্য, সে স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক। স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক নষ্ট করার জন্য বিশেষ 3টি কারণ। সেই 3টি কারণ কি? এক হচ্ছে গ্রহগত। গ্রহের শুক্রের সঙ্গে রাহুর কানেক্ট, শুক্র রাহুর কোনো ডিস্টার্ব রয়েছে, মাঙ্গলিক রয়েছে, বীজযোগ রয়েছে, আপনার সঙ্গে স্থায়ী কারোর সম্পর্ক থাকতেই পারে না, হবেই না। ডিস্টার্ব আপনার লাইফে ঘটবেই। তাহলে গ্রহগত দিকের একটা, গ্রহের দোষের জন্য একটা ডিস্টার্ব হতে পারে। গ্রহের নিচস্থ ভাব শুক্র ডিস্টার্ব হলে কারোর সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে না। যেমন খুব দেখবেন অনেকে দেখতে ভালো হলে একটা ন্যাদো ভাব তার ভিতরে রয়েছে, কোনো সম্পর্কে যুক্ত হচ্ছে না, না বিয়ে হচ্ছে, না সম্পর্কে যুক্ত হচ্ছে, বিয়ে হলেও ডিভোর্স হয়ে যাচ্ছে। আপনি বাইরে থেকে দেখে কিছু বুঝছেন না, বা দেখা যাচ্ছে কেউ উপর থেকে খুব তাগড়া, ফিজিক্যালি দিক দিয়ে একদম তার ড্যামেজ ভাব, শুক্র যদি তার ডেথ পর্যায়ে থাকে, তাহলে তার সম্পর্কিত জীবন কখনো কিন্তু টিকবে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে বাস্তু দোষ এক বিশেষ ভূমিকা পালন করে। হাজবেন্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে যে বাস্তুতে আছে, সেই বাস্তু কিন্তু ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ, যে তাদের সম্পর্কিত ভাব কেমন থাকবে, কতদিন থাকবে, কি বিষয় আছে। অনেক সময় আমরা লক্ষ্য করে দেখেছি 7 বছর 8 বছর প্রেমের সম্পর্ক ছিল, তারপর একটা টাইম তারা বিবাহর সম্পর্কে এসছে। যখনই বিবাহর সম্পর্কে এসছে, তারপরে 2 থেকে 3 মাস পর থেকেই তাদের ভিতরে ভীষণ পরিমাণে অশান্তি তৈরি হয়েছে, ভীষণ পরিমাণে ডিস্টার্ব তৈরি হয়ে গেছে। এই যে বিষয়গুলো, এগুলো ঘটে বাস্তু দোষের জন্য, যে একটা বাস্তু থেকে আর একটা বাস্তুতে এসছে, এই বাস্তু সেই নতুন মেম্বারটাকে অ্যাকসেপ্ট করছে না, বা এই বাস্তুর দোষের জন্য নতুন মেম্বার যে আছে সে মাইন্ড স্যাটিসফ্যাকশন ভাবে থাকতে পারছে না, এরকম ভাবে ডিস্টার্ব দেখা দেয়। আবার এখানে যদি আরেকটু ডিপলি বিচার করা যায়, তাহলে এরকম ভাবে বলা যেতে পারে যে মনে করুন হাজব্যান্ড এবং ওয়াইফের বিবাহের আগে আমরা জটক বিচার কেন করাই, যে তাদের গ্রহ পরিস্থিতি কতটা কি মিল আছে না আছে। বিয়ের আগে দেখা যাচ্ছে তাদের মাইন্ডের একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, বিয়ের পরে কোনো প্রকার মাইন্ডের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, যার কারণে কিন্তু আমরা জটক বিচারটা করিয়ে থাকি। কারণ জটক বিচারটা করলে সব থেকে আমাদের সুবিধা যেটা হয়, যে তাদের বর্তমান পরিস্থিতি গ্রহের সঙ্গে তাদের ডিট্যাচমেন্ট কি আছে, গ্রহের পজিশন একে অপরের সঙ্গে মিলে কি ফল তৈরি করছে। দুধ শরীরের জন্য ভীষণ উপকারী, তাতে প্রোটিন, ফাইবার, ক্যালোরি, ফ্যাট সব আছে।
তো সবার জন্য ভালো নয়, কেউ কেউ খেয়ে বদহজম হয়ে যায়। এই দুধের সঙ্গে চিনি দিলে দুধের মিষ্টান্ন ভাব বাড়ে, আবার দুধের সঙ্গে যখনই আনারস হচ্ছে দুধের বিশুদ্ধ ভাব বৃদ্ধি হচ্ছে। তো ফ্যাক্ট হচ্ছে এটা যে জাতকের সঙ্গে জাতিকার যদি ম্যাচিং না হয় সেক্ষেত্রে সেই বৈবাহিক জীবন কিন্তু ভালো কোনো প্রকার হয় না, বিভিন্ন প্রকার ডিস্টার্ব হয়। তাহলে গ্রহগত দিকের একটা কারণ বললাম, একটা বললাম বাস্তুগত দিকের কারণ, 3 নাম্বার কারণ হচ্ছে বহু ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি 4 বছর 5 বছরের প্রেমের ঘনিষ্ঠ সম্পর্ক, এমন ঘটনা ঘটেছে যে কোনো অশান্তি নয়, কোনো ঝামেলা নয়, হঠাৎ করে রিলেশন অফ। এখন ছেলেটা কারণই বুঝে পাচ্ছে না মেয়েটা কেন তার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে। তারা এর আগে ঝামেলা অশান্তি করেছে, মিলমিশ হয়ে গেছে, কিন্তু রিলেশন নষ্ট হওয়ার আগে না কোনো ঝামেলা হচ্ছে না কোনো অশান্তি হয়েছে, কিন্তু তারা একদম পুরো ব্রেক হয়ে গেছে। কি কারণ? এই কারণ হচ্ছে তন্ত্র দ্বারা যদি মহাবিদ্বেষণ ক্রিয়া কোনো জাতক বা জাতিকা, স্বামী বা স্ত্রী, প্রেমিক বা প্রেমিকার উপরে করা হয়, তখন কি হয় বলছে সেই দুইজন ব্যক্তির ভিতরে আস্তে আস্তে বিষণ্ণ ভাব তৈরি হয়। এবং যে ব্যক্তিকে কেন্দ্র করে করা হবে, মহাবিদ্বেষণ ক্রিয়া করার একটা নির্দিষ্ট দিক আছে, যে ব্যক্তিকে কেন্দ্র করে করা হবে, মানে মনে করুন আপনি আপনার মেয়েকে কেন্দ্র করে আপনি আপনার মেয়ের সঙ্গে যার সম্পর্ক তার বিদ্বেষণ করছেন, তো সে ছেলের আকর্ষিত ভাব নষ্ট হবে না, কিন্তু আপনার মেয়ের তার প্রতি থেকে আকর্ষিত ভাব নষ্ট হবে এবং তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তন্ত্রের ক্রিয়াকরণ, তন্ত্রের বিধিপূর্বক তন্ত্র কোনো বিধিপূর্বক ক্রিয়ার দ্বারা আপনাদের সম্পর্কের ভিতরেও কিন্তু ডিস্টার্ব তৈরি করা যায়। এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যতক্ষণ না আপনি কারণটা জানতে পারছেন যে কি কারণে ডিস্টার্ব হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনি সমাধান পাচ্ছেন না। কারণ আগে আপনাকে জানতে হবে যে তন্ত্রের কারণে হচ্ছে না কোনো গ্রহ দোষের কারণে হচ্ছে না বাস্তু দোষের কারণে হচ্ছে, নাহলে কিন্তু আপনি সমাধান পাবেন না। আরো একটি সমাধানের পর্যায়ে ব্যাঘাত ঘটে, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যখন ভুল করে, ভালো করে ভেবে দেখবেন, কোনো ব্যক্তি যখন ভুল করে, কোনো সম্পর্কে জড়িয়ে যায়, তাকে বলে বুঝিয়ে শাসন করে জোর করে ভয় দেখিয়ে কোনো কিছু হয় না। এমনও লক্ষ্য করা যায় যে আপনার মনে করুন আপনার হাজবেন্ড কারোর সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে গেছে, তো আপনার হাজবেন্ড কোনো ব্যক্তিকে ভীষণ সম্মান করে, ভীষণ রেসপেক্ট করে, সেও যখন এসে তার ভুলের কথা বলছে, আপনার হাজবেন্ড তার সঙ্গে পর্যন্ত সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। কারণ পথভ্রষ্ট ব্যক্তি পথ দেখানো সমস্ত ব্যক্তিকে নিজের শত্রু মনে করে, পথভ্রষ্ট ব্যক্তি পথ দেখানো সমস্ত ব্যক্তিকেই নিজের শত্রু মনে করে। তো নিজের শত্রু যখন মনে করছে, তাহলে আপনি যে পথের কথাই সে বলেন শত্রুতা ভাব হয়ে যাবে। বা স্ত্রী চাইছে হাজবেন্ডের উপর কোনো প্রতিকার করতে, তো না হাজবেন্ডকে কোনো যদি বলে দেখো তোমাকে জন্য এই তাবিজটা নিয়ে এসে তুমি ধারণ করবে, বরং যদি দেখে স্ত্রী কোনো তাবিজ কবজ পড়েছে আরো সংসারে অশান্তি ঘটবে, বা কোনো রত্ন ধারণ করতে যদি বলে নিশ্চয় করবে না। তো তখন কিন্তু লাইফ পার্টনারের বিপরীত দিকে যে থাকে সে কিন্তু কনফিউজে চলে আসে, তাহলে কি আমি সমস্যার সমাধান পাবো না, তাহলে কি আমার সমস্যা এভাবেই চলতে থাকবে। কিন্তু তন্ত্রের বিশেষ যারা চালান ক্রিয়া করে তাদের ক্ষেত্রে কিন্তু এই পজিশন কখনো আসে না। আমি দীনেশ আচার্য বিশেষ করে কামাখ্যার বিশেষ মায়াঙ্ক তন্ত্রে কাজ করে থাকি। এই মায়াঙ্ক তন্ত্র এমন এক প্রকার মায়াজাল, যে মায়াজাল দ্বারা আপনারা যে কোনো প্রকার সমস্যার সমাধান করতে পারেন উইথাউট রেমেডিতে। সে আপনার সন্তান অবাধ্য হয়ে যাক, অনেক সময় হয় না যে সন্তান অবাধ্য হয়ে গেছে, আপনার সন্তান কোনো প্রকার কথাবার্তা শুনতে চাইছে না, কোনো তাবিজ কবজ পাথর তাকে পড়াতে পারছেন না, তখন তাকে তারপরে মায়াং তন্ত্র ব্যবহার করা হয়, যে ক্ষেত্রে মায়াং তন্ত্র করে সন্তান মোহন ক্রিয়া বা মাতৃমোহন ক্রিয়া করা হয় সেই সন্তানকে পুনরায় বাধ্য করার জন্য। তেমনি কামিনী মোহিনী বশীকরণ বা মোহিনী বশীকরণ বা মহা আকর্ষণ বা সমমোহন ক্রিয়া, এগুলো আলাদা আলাদা ভাগ আছে। মানে বশীকরণ মানে শুধু বশীকরণ নয়, তার ভিতরে অনেকগুলো পার্ট রয়েছে। আজকে কি বললাম, আজকের দিনে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, এরকম বিভিন্ন আরো কি অ্যাপস আছে হয়তো আমার জানা নেই, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কিন্তু চমকদারি কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখা যায়। 3 দিনে বশীকরণ করুন, 5 এই আগে কিন্তু খুব একটা ছিল, যদিও এটা কমে গেছে। আমরা যখন প্রথম জ্যোতিষ শুরু করি 2000 আমি শুরু করেছি 2008, 9, 7,
তখন ট্রেনে ভীষণ মানে আমি এটা দেখেছি ওই 10-11 নাগাদ ট্রেনে ভীষণ অ্যাডভার্টাইজমেন্ট হতো, অমুক বাবা অমুক মা, হ্যাঁ, যে 3 মিনিটে বশীকরণ করুন, 3 মিনিটে। আমি তো অবাক হয়ে যেতাম, 3 মিনিটে বশীকরণ করুন, ঠিক আছে, 501 টাকায় বশীকরণ, এরকম নানান প্রকার চমকদারি অ্যাডভার্টাইজমেন্ট দেখা যায়। দয়া করে আপনারা কেউ এই চমকদারি অ্যাডভার্টাইজমেন্টে মানে এই ভুয়োর পাল্লায় পড়বেন না, তাহলে কিন্তু ডিস্টার্ব হবেই। বা ওটা কি বলবো, দেখুন আজকের দিন আমি ডাইরেক্ট বলতে একদম ভালোবাসি, ভয় করি না। আজকের দিনে এই মিডিয়াতে বসে অনেক কেউ বলে, টিভিতে বসেই, আমি আগে কাজ করি পরে মূল্য নেই, সব থেকে বড় ঢপের চপ বিক্রি করে, বা আমি বিনামূল্যে কাজ করে দিই, তারা ঢপের চপ আপনাকে খাইয়েও দেবে। যারা বলছে আগে কাজ করি পরে মূল্য নেই, তারা তো ঢপের চপ বিক্রি করছে। আর যারা বলছে আমি বিনামূল্যে কাজ করে দিই, তারা কিন্তু ঢপের চপ আপনাকে খাইয়েও দিচ্ছে। মানে কারোর বাবার সম্পত্তি নেই আর সে শাস্ত্রই জানে না, তন্ত্র শাস্ত্রই জানে না। তন্ত্র যদি আমি আপনার জন্য করি, আমি যতই সলিড কাজ করি, আপনি আমাকে দক্ষিণান্ত না করলে সেই তন্ত্রের কোনো কাজ হবে না। আমার গুরু আমাকে শিখিয়েছে, আর আমি জানি এটা আমার গুরুর মুখের বাণী নয়, আমার গুরুর মানে মুখের বাণী সে তো অমৃত সমান, কিন্তু এটা শাস্ত্রে উল্লেখ রয়েছে যে, আরে ওটা বাদ দিন না, আপনার বাড়িতে যে ব্রাহ্মণ আসে, আপনার বাড়িতে কোনো না কোনো পূজা করেন তো, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, গণেশ পূজা, কিছু তো করেন আপনি। তো আপনার বাড়িতে যখন গণেশ আসে, পূজা হয়, তখন আপনি ব্রাহ্মণকে এক দক্ষিণা দেবেন, দেখবেন দক্ষিণা দিয়েও তিনি একটা মন্ত্র পাঠ করছে। কারণ আমাদের এই মানে বৈদিক হোক বা তান্ত্রিক হোক, এই ক্রিয়ার পরে দক্ষিণান্তর বলে কিন্তু একটা ক্রিয়া রয়েছে, ঠিক আছে। আর বাবার জমিদারি আছে যে আমার বাবার জমিদারির টাকা দিয়ে করে দেবো, আর যদি থাকেও আমার বাবার জমিদারি দিয়ে আপনি কি আপনার কাজ করে দেবো। আমাদের কোনো, আপনি আসুন না আসুন, আমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি এরকম ভাবে দিতে পারি না। তাই বারবার বলছি, যারা বলে আগে কাজ পরে মূল্য, সব থেকে বড় কিন্তু তারা ঢপের চপ বিক্রি করছে। সেই সমস্ত ব্যক্তি থেকে কিন্তু সাবধান থাকবেন। একজন সাধক, একজন তান্ত্রিক বা একজন জ্যোতিষী, তার ভাবভঙ্গি একটু আলাদা রকম থাকবে। মানুষ কালচারাল এমন পর্যায়ে চলে গেছে, ঠিক আছে, আমি মানে এখন চশমা বাবা, ঠিক আছে, তারপরে ফেসবুক বাবা, ঠিক আছে, রিলস মা, এরকম অনেক কিছু পাওয়া যায়, অনেক বাবা মা পাওয়া যায়, যে যার মতো বকছে। ফেসবুকে একটা রিলস দেখছি, রিলসে বলছে মা তারার ফটো যদি আপনি বাড়িতে রাখেন, আপনার জীবনে নেমে আসবে এরকম কালবৈশাখী ঝড় যা আপনি সামলাতে পারবেন না। তাহলে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারাপীঠে ফটো প্রত্যেক দিন কমসে কম কয়েক হাজার ফটো বিক্রি হয়। ভাবুন কবে থেকে ফটো বিক্রি হচ্ছে, কবে থেকে ফটো বিক্রি হচ্ছে। তাহলে কত লক্ষ কোটি মানুষের বাড়িতে তার মায়ের ফটো আছে, তাহলে সবার বাড়ি ধ্বংস হয়ে গেছে। অযৌক্তিক কিছু শাস্ত্রের ভিতরে থাকে না, শাস্ত্রে যা আছে তার ভিতরে কিন্তু যুক্তি অবশ্যই রয়েছে। আর এই যদি আপনাকে কেউ যুক্তি না দেখায়, মানুষের শাস্ত্র মানছে না। অতএব প্রত্যেকটা ক্রিয়া যদি সঠিক শাস্ত্র মেনে করা হয়, তাহলে কিন্তু তার সমাধান অবশ্যই রয়েছে। হ্যাঁ, কেউ ক্রিয়ার জন্য লাভের পরিমাণ বেশি করে, কেউ কম করে, এটা পরের কথা, কিন্তু ভুল ভাল বলে দেবে এটা ঠিক নয়। এটা কম বেশির কথা বলতে গিয়ে একটা কথা বলছি, এটা বাস্তব কথা। মানুষের মনে একটা ধারণা চলে এসছে, জ্যোতিষ বা তান্ত্রিক কাছে গেলে হয়তো অর্থের পরিমাণ অনেক, আমি প্রতিকার করতে পারবো কি প্রতিকার করতে পারবো না। যারা আর্থিক সমস্যায় ভুগছেন, দীর্ঘদিন ধরে কোনো প্রকার সমস্যার সমাধান করতে পারছেন না, তাদের জন্য বলছি, নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, আমার চেম্বার ভারতবর্ষ জুড়ে চেম্বার রয়েছে, কিন্তু নদিয়া জেলার হরিণঘাটাতে আমার যে গৃহ মন্দিরে চেম্বার রয়েছে, সেখানে যারা আসছেন তাদের জন্য কিন্তু থাকছে বিশেষ সুযোগ। স্বল্প তো স্বল্প অর্থ নিয়ে, অর্থাৎ যতটুকু মূল্য নিয়ে কাজ করা সম্ভব, এটা আমার বাবা মায়ের আদেশ, আমার গৃহ মন্দিরে খালি হাতে যাতে কেউ ফেরত না যায়, স্বল্প তো স্বল্প অর্থ নিয়ে তাদের সমস্যার সমাধান করে দেওয়া হয়। তবে আমি থাকি শুধুমাত্র রবিবার, আর একটাবার ফোনে যোগাযোগ করে আসতে হবে, কারণ অমাবস্যা, চতুর্দশী, দ্বাদশী এবং বিভিন্ন পূর্ণিমা, বিভিন্ন তিথিতে কিন্তু আমার ক্রিয়া উদ্দেশ্যের জন্য বিভিন্ন জায়গায় থাকতে হয়। অতএব যারা আসবেন তারা কিন্তু অবশ্যই বাই ফোন একটাবার আমার সঙ্গে যোগাযোগ করে তারপর আসবেন। বলছিলাম যে কামাখ্যার বিশেষ মায়াংতন্ত্র, এই মায়াংতন্ত্র যে কোনো প্রকার কঠিন থেকে কঠিনতম সমস্যা, সে প্রিয়জন যত দূরে আপনার চলে যাক, নিজে থেকে আপনার কাছে রিটার্ন আসবে, নিজে থেকে আপনার সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করবে, তেমন কিন্তু চ্যালেঞ্জ সহকারে। আমরা যে কোনো কাজ করার আগে না কাজটাকে দেখে নিই কি পর্যায়ে আছে, কাজটার বর্তমান কন্ডিশন কি আছে, কাজটা আদেও করা সম্ভব হবে কিনা। যদি হয় আমরা ক্লিয়ার, হ্যাঁ, যদি সম্ভব না হয় আমরা ক্লিয়ার না বলি।
কিন্তু আমরা কাজটাকে করার আগে একটাবার চেক করে নিই যে হ্যাঁ কাজটা আদৌ সম্ভব কি কাজটা সম্ভব নয়। দ্বিতীয় দিক বলছি, যে কোনো যোগসূত্রে কাজের কিন্তু সবসময় প্রত্যেকদিন আপনি চাইলেই কাজ করে দেওয়া যাবে না। কাজের যোগসূত্র, যেমন এই ফলহানি অবস্থা আমাদের দীর্ঘদিন ধরে, কেউ 9 মাস, কেউ 10 মাস, কেউ 11 মাস ধরে অপেক্ষা করছে এই ফলহানি অবস্থার জন্য। ফলহানি অবস্থা এবার বিশেষ যোগ রয়েছে এবং তার কাজটি এই ফলহানি অবস্থাতে কাজ করলেই অতি উত্তম হবে, যার কারণে কিন্তু কিছু মানুষ অপেক্ষায় রয়েছে যে এই যোগে তারা কাজ করবে এবং তার সমস্যার সমাধান করাবে, সেটা রয়েছে। তেমনি আগামী একটি দিন আসছে, সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা এবং তারাপীঠ মহাশ্মশান, এই দুটির একটি এমন মধুর সম্পর্ক, এমন চুম্বকীয় সম্পর্ক যে এর তুলনা যতই বলা যায় ততই কম। এই কৌশিকী অমাবস্যা যোগে তারাপীঠ মহাশ্মশানের এক বিশেষ অলৌকিক ভাব তৈরি হয়। কৌশিকী অমাবস্যা এবং তার আগের দিন অঘোর চতুর্দশী, আমাদের অঘোর চতুর্দশী এবং কৌশিকী অমাবস্যা এই দুই দিন, অঘোর চতুর্দশী যদিও আমাদের কিছু গুপ্ত ক্রিয়া হয়, যে ক্রিয়াগুলো আমরা সচরাচর কাউকে প্রেজেন্ট রেখে করি না, আর তারপরের দিন কৌশিক অমাবস্যার দিনকে কিন্তু আমাদের সুপ্ত ক্রিয়া হয়, যেখানে আমরা যার সমস্যার সমাধান করার প্রয়োজন রয়েছে তাকে প্রেজেন্ট রেখেও কিন্তু আমরা সমস্যার সমাধান করতে পারি। আর এটা কিন্তু আমাদের এই যে আমরা কাজগুলো করি, এই কাজগুলোর কিন্তু আমাদের একটা নির্দিষ্ট যোগ তিথি সূত্রাকারে। তো অর্থাৎ কৌশিকী অমাবস্যাতে এমন এর যোগসূত্র রয়েছে যে তারাপীঠের মহান সাধক বামাখ্যাপা গুরু বামদেব এই দিন সশরীরে মহাশ্মশানে মায়ের দর্শন পেয়েছিল এবং মায়ের আশীষ এই দিন তারাপীঠ মহাশ্মশানে কিন্তু বিশেষভাবে থাকে। তো আপনি সারা বছর তারাপীঠে যাবেন, কিন্তু এই দিনে যখন তারাপীঠে যাবেন দেখবেন তারাপীঠের বৈশিষ্ট্য অন্যরকম। তারাপীঠ মহাশ্মশানের বৈশিষ্ট্য কিন্তু অন্যরকম, কারণ তারাপীঠ মহাশ্মশানের এবং কৌশিকী অমাবস্যার দিনকে মানে অঘোর চতুর্দশীর দিন থেকে শুরু হয়। শ্মশানের মহলটাই আলাদা। আমি বহু বছর আগের থেকে, আজ থেকে প্রায় 25 বছর হয়ে গেছে আমি এই যে যাওয়া আসা করছি, এবং 1 বছর আমি যাইনি, 25 বছরে 1 বছর আমি যাইনি। সম্ভবত সেবার লকডাউন ছিল, তাছাড়া কিন্তু বিগত মানে 24টা কৌশিক অমাবস্যা কিন্তু আমার লাইফে এসছে 25টা, 24টা আমি তারাপীঠে ছিলাম। আর মা তারা যতদিন রাখছে ততদিন আগামী দিনগুলোতেও থাকবো। প্রত্যেক অমাবস্যাতেই তারাপীঠ মহাশ্মশানে আমাদের বিশেষ হোমযজ্ঞ, বিশেষ কিছু ক্রিয়া তো হয়, কিন্তু কৌশিকী অমাবস্যার যোগ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তাই প্রত্যেকে বলছি, কঠিন থেকে কঠিনতম সমস্যা হোক, আপনার জীবনে কোনো শত্রু এন্ট্রি করেছে, শত্রু আপনাকে ডিস্টার্ব করছে, শত্রু আপনার কর্মে বাধা করছে, শত্রু আপনার ব্যবসায় বাধা করছে, আপনি সমাধান করতে পারেন এই যোগে। দীর্ঘদিন সন্তানের মা হতে পারছেন না, সন্তানে বাধা প্রাপ্তি হচ্ছে, অনেক চেষ্টা করেছেন, কোনো সমাধান পাননি, সমাধান এই যোগে সম্ভব। আপনি মামলায় দীর্ঘদিন ধরে ভুগছেন, যে ডেটে মামলায় জেতার কথা সে ডেটে কিছু না কিছু একটা প্রবলেম হয়, আপনি মামলায় জিততে পারছেন না, অতৃষ্ট জীবনযাপন হয়ে গেছে, এই কৌশিকী অমাবস্যার মোক্ষম অলোক যোগে আপনি আপনার জীবনের সমাধান পেতে পারেন। আপনি দীর্ঘদিন ধরে কোনো প্ল্যানিং করছেন, দীর্ঘদিন ধরে কোনো বাড়ির প্ল্যানিং করছেন, 60% বাড়ি হয়ে পড়ে আছে, 6 বছর হয়ে যাচ্ছে, 6 বছর হয়ে গেছে, 60% বাড়ি হয়ে পড়ে আছে। আপনি ভাবছেন বাড়ির জন্য 10 লাখ টাকা প্রয়োজন, 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকা জোগাড় করি। ওই 5 লাখ টাকা জোগাড় করতে এই 5 লাখ টাকার থেকে আরো 2.5 লাখ টাকা মাইনাস হয়ে যাচ্ছে। কি করবেন কিছু বুঝে পাচ্ছেন না। এরকম থমকে থাকা, আটকে থাকা কাজ পুনরায় সাফল্য পেতে এই অমাবস্যাতে যোগাযোগ করুন। দীর্ঘদিন যাবৎ
বিবাহতে সমস্যা, দেখে গেছে আপনার ছেলেকে বা আপনার মেয়েকে, ঠিক আছে আমরা জানাবো আর জানাইনি, ঠিক আছে আমরা আসবো আর আসেনি, বিভ্রান্ত হয়ে গেছেন, কি করবেন কোনো পথ পাচ্ছেন না। এই কৌশিক অমাবস্যা আপনার জীবন পাল্টে দিতে পারে। 2025 সালের কৌশিক অমাবস্যার ভূমিকা কিন্তু একটু ভিন্ন এবং এই যোগ আগামী 36 বছরেও আসবে কিনা এত ভালো যোগ, সেটা কিন্তু বলাটা খুবই মুশকিলের ব্যাপার। তাই এই কৌশিকী অমাবস্যাতে যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য একটাবার যোগাযোগ করুন, কিন্তু ভাবতে হবে আপনি প্রেজেন্ট থাকতে পারবেন, আপনি প্রেজেন্ট থাকতে পারবেন। কারণ আপনি প্রেজেন্ট না থাকলে, মানে কৌশিক অমাবস্যা, তারাপীঠ মহাশ্মশান, আর আপনি প্রেজেন্ট থেকে কোনো তন্ত্র প্রয়োগ করছেন, সেই ক্রিয়ার প্রভাব কিন্তু সম্পূর্ণ আলাদা রকম, সেই ক্রিয়ার প্রভাব সম্পূর্ণ আলাদা রকম। তাই বলছি বারবার আপনাদের, কামাখ্যার বিশেষ মায়াং তন্ত্র সর্বত্র সবসময় তো করা যায়, কিন্তু এই দিন আমার জন্য গুরুত্বপূর্ণ বেশি। তার কারণ হচ্ছে আমার গুরু প্রথম যেদিন এই মায়াং তন্ত্রের বিশেষ পাওয়ার আমাকে সম্পূর্ণরূপে প্রদান করে, সেটা হচ্ছে অমাবাসী যোগে, এটা আষাঢ় মাসে হয়। তো অমাবাসী যোগে যখন প্রদান করে, তারপরে ভাদ্র মাস কৌশিক অমাবস্যাতে, আর গুরু মাস বলে আজ তুই প্রয়োগ কর। গুরুর আদেশে সেই প্রয়োগ করেছি, আর এখনো সেই প্রয়োগ করে যাচ্ছি, যেহেতু আমার প্রয়োগীয় দিন ওটা, আমার প্রয়োগী ওটা দিন। তাই এই দিনে কোনো কাজ করলে তা বিফল যাওয়ার কোনো জায়গা নেই, 100% তার সমাধান হবেই, তার লিখিত গ্যারেন্টি দিয়ে কিন্তু আমি কাজ করি। আর আমাদের প্রত্যেকটা কাজে চ্যালেঞ্জ থাকে, প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের বিশেষভাবে চ্যালেঞ্জ থাকে। তাই সমস্যা যেমনই হোক, সমাধানের জন্য একটাবার যোগাযোগ করতে হবে। আর সমস্যার যোগাযোগের জন্য আপনারা নিজেরা প্রত্যেকে কন্ট্যাক্ট করতে পারেন আর চেম্বারে আসতে পারেন। কিন্তু রইল কথা, বেশ কিছু মানুষ যারা আজও দুই একজন কন্ট্যাক্ট করে চলেছে, যদিও সেই কন্ট্যাক্টের পরিমাণটা কম, যারা কোনো প্রকার বাড়ি থেকে বিশেষ কোনো কারণে বার হতে পারছেন না, বাড়ি থেকে বার হয়ে আমার চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, তাদের জন্য কিন্তু রয়েছে বিশেষ সুযোগ। বাড়ি থেকেই তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আর আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধান করতে পারেন। শুধুমাত্র একটাবার যোগাযোগ করুন, দেখবেন যে আপনি যে সমস্যা রয়েছেন সেই সমস্যা থেকে স্মুথলি আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে এসছেন। আপনার সময় একদম শেষের দিকে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ বলতে পারেন। আজকে ম্যাক্সিমাম মানুষ এসে বলে, আমি অমুকের কাছে কাজ করেছি, অমুক জায়গায় কাজ করেছি, কাজে কোনো সুফল হয়নি, আমি ব্যর্থ হয়েছি সমস্ত জায়গায়। এই ব্যর্থতার কারণ কোথাও গিয়ে আপনি নিজেও না তো? একদম ঠিক শুনছেন। যখনই কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে যাচ্ছেন, আমার মনে হয় না আপনার উচিত যে আপনার সমস্যা তাকে খুলে বলা। আগে দেখুন সে আপনার সমস্যাটাকে বুঝতে পারছে, চয়ন করতে পারছে কিনা। যদি আপনার সমস্যা সম্পর্কে বলতে পারে, জানবেন সে কিন্তু সমাধানও আপনার নিশ্চিতভাবে করতে পারবে, নিশ্চিতভাবে সমাধান আপনার করতে পারবে। তাই ভালো থাকতে, সুস্থ থাকতে, ভালো কোনো জ্যোতিষের পরামর্শ যখন নিচ্ছেন, তখন আপনি চেষ্টা কিন্তু অবশ্যই করবেন যে আপনার বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির পর্যায়টাকে সঠিক কালচারের ভিতরে নিয়ে যাও, তাহলে সমাধান হবে, নচেত কিন্তু সমাধান হবে না। মাথায় রাখবেন, ভাদ্র মাস বিশেষ কৌশিক অমাবস্যা, আর বিশেষভাবে তার কার্যকার্য কিন্তু আলাদা। কর্মের আগে, মানে এই কৌশিক অমাবস্যার আগে কিন্তু অ্যাডভান্স আপনাকে বুকিং করার প্রয়োজন রয়েছে। যোগাযোগ করবেন, আমাদের বুকিং নাম্বার তো দেয়া আছে। তাছাড়া চেম্বারে, প্রত্যেক জেলায় আমাদের চেম্বার প্রায় রয়েছে, আপনারা চেম্বারে এসেও কিন্তু ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবে আগামী দিনে। ততক্ষণে